হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো। আজকে যে পুজোটা আছে সেই পুজোটা হচ্ছে করবা চৌথ। আজকে করবা চৌথ পুজো, তাই আমি এই ব্লগটা তুলে ধরছি তোমাদের সামনে। তো সবার প্রথমে তো দেখো আমাদের এখানে পুরি হবে, পায়েস হবে এখন। তো আজকে আমাদের এখানে পুরি পায়েস হবে, এগুলা হবে ইসের মধ্যে বানানো হবে। তাই তোমাদেরকে আজকে ব্লগটা তুলে ধরছি, কী কী থাকছে সবই দেখো। সবার প্রথম আমাদের এখানে যেখানে আমরা মানে রান্না করব, ওভেনটা গ্যাসের এখানে পুজো হচ্ছে। পুজো হওয়ার পরে হয়ে যাচ্ছে আমাদের এখানে আটা মাখার প্রসেস চলছে। তারপরে দেখো কীভাবে আটাটা মাখছে, মাখা নেওয়ার পরে তারপরে ছোট ছোট করে গুলি করে এটা পুরির জন্য বানানো হচ্ছে। দেখো পুরির এটা কত সুন্দর করে বানানো হচ্ছে। তারপরে পুরি বেলাও হয়েছে কতগুলা, পুরি বেলে নিয়েও খুব সুন্দর করে বেলছে। গোল গোল করে পুরি বেলতে হবে, ছোটো ছোটো করে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পরে পুরিগুলা তেলে ছেড়ে দিয়েছে, তেলে ছাড়ছে, তিনটে করে ছাড়ছে। কেন কি বড় ইসে কড়াই ছিল না, তাই বলে আমাদের পূজার জন্য কড়াই বেশি বড় লাগেও না। কেন কি আমাদের বেশি বড় সড়ো পূজা হয় না, সেই জন্যই আমরা ছোটো ছোটো কড়াইয়ের মধ্যে করি। এদিকে দেখো একটু আমিও বসে বললাম একটু ভাজার জন্য লাস্টের দিকে। তারপরে আমি চলে গেছিলাম গিফটের জন্য, আজকে আমার বউয়ের জন্য সারপ্রাইজ নিব বলে এই দোকানটার থেকে দেখো গিফট নিয়েছি। এটা হচ্ছে তোমাদের তেলিপাড়ায় এই দোকানটা পাওয়া যাবে বন্ধুরা, জলপাইগুড়ি তেলিপাড়ায়, যেখানে যোগমায়া কালীবাড়ি। তার মানে তেলিপাড়া ঢুকতেই তোমাদের ডান দিকের সাইডে এই দোকানটা পাবে। খুব সুন্দর এই দোকানের জিনিসগুলো, খুব সুন্দরভাবে সুন্দর লাগে। তো আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, দেখো এইভাবে করে রেডি করে নিয়েছি। তো ফাইনালি গেছে এই দোকান থেকে। দেখো এইভাবে করে আমি ভিডিও করছি, যেহেতু দোকানটা দেখো কত সুন্দর লাগছে। দোকানটার থেকে তুমি নিতে পারো, দাদাটাও খুব ভালো, কথাবার্তা ভালো লাগলো। তো ফাইনালি গেছে আমি গিফটগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম এই কারণের জন্য, কেন কি পূজা আছে, পূজার আগে আমাকে এসে আসছিলাম আমি দিনবাজারে যাই, গিফটটা নিয়েছি। তারপরে চলে আসলাম আবার বাড়িতে। দেখো বন্ধুরা কি আমাদের বাড়িতে পুজো টুজো হয়ে গেছে, আমার বউ এইদিকে রেডি। আমরা শুধু অপেক্ষা করছি চাঁদের জন্য, যে চাঁদটা কখন উঠবে। চাঁদ উঠলে পরেই আমরা যাব চাঁদের পুজো করতে, তারপরে আমার পুজো হবে। তো আমরা ফাইনালি গেছে, আমাদের চাঁদটা উঠে গেছে। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। তো আমরা বাইরের দিকে যাচ্ছি, আমরা বাইরে এখন সিঁড়িতে নামে, আবার সিঁড়িতে দিয়ে আবার সিঁড়িতে নামে, আবার সিঁড়ি দিয়ে উঠবো। মানে তোমরা তো বুঝতে পারছো, এটা একটা কি ছাদের উপরে উঠলাম, আমার দাদার ছাদ। এটা আমাদের দাদার ছাদ, দাদার ছাদের উপরে উঠলাম। তাহলে দেখো কত সুন্দর চাঁদটা লাল লাল হয়ে আছে। তো আমরা এই চাঁদের সামনে পুজো করব। এখন আমাদের পুজো শুরু করবে, তার জন্য আমি তার আগে একটা মানে কিছু বলছিলাম, সেটা আমি তুলে ধরি না, তোমাদেরকে চারটা দেখাই দিই। দেখো চারটা কতটুকু লাগছে না, কিন্তু আমাদের সামনে দিয়ে খুবই অনেক ইসে লাগছিল। তো বন্ধুরা, আমরা একটু এই ভিডিওটা দেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর এদিকে দেখো কত সুন্দরভাবে আমার বউ আমার চাঁদের পুজো দিচ্ছে। এদিকে দেখো পিছন থেকে আমি একটু নাচানাচি করছিলাম, এই কারণে জন্য আমি খুব আনন্দিত ছিলাম, খুব খুশি হচ্ছিল আমার এই পুজোটা দিয়ে। তারপরে এইভাবে করে এই ফিতাটা কেটে একটু সব কিছু এখানে চাঁদের ওখানে দিয়ে তারপরে আমারও পুজো শুরু হবে। তারপরে দেখো চাঁদকে একটু আরতির মতন দেখায় দিল, আরতি করে দিল। তারপর তো এখন বন্ধু, যেহেতু আমরা বিহারি তার জন্য এই করবা চৌথ পূজা করছি, আমাকে টিপ পরাই দিল এখন। তারপরে আমাকে ফুল ছিটিয়ে যাচ্ছিলো, এত ফুল ছিটাচ্ছিলো আমার মাথা পুরো ভরে গেছে বন্ধুরন। তাই আমি এবার ঝেড়ে নিয়ে এভাবে করে ফেলাই দিলাম। দেখো কীভাবে করে ঝাড়ছিলাম পাগলের মতন, যে কেউ তো দেখে আমাকে পাগলই বলবে। তারপরে তারপরে দেখো কত সুন্দর আমাকে, এইটাকে বলে আমাদের বিহারিদের মধ্যে বলে রলি মুলি। হ্যাঁ, যেরকম একটা সুতা পরাই দিচ্ছিল। তা আমিও বলছিলাম বেশি করে পরিয়ে দিতে, কিন্তু দেখো কী করে পড়াচ্ছে। তারপরে এভাবে করে নিয়ে নিল, এটা চালনির মধ্যে নিয়ে নিল। নেওয়ার পরে তো বন্ধুগণ কি সুন্দর করে দেখলে
হয়ে গেল। এবার আমিও আমার বউকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, একবার দুবার তিনবার পাঁচবার পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়ে আমাকেও প্রথমে জল খাওয়ালো, তারপরে আমি আগে জল খাওয়ালাম। মানুষরা আগে মিষ্টি খাওয়ায়, তারপরে জল খাওয়ায়, তারপরে ইসে করে, কিন্তু আমি আগে জল খাওয়ালাম, তারপরে সন্ধ্যে একটু খাওয়ালাম। খাওয়াই টাওয়াই দিয়ে দেখো আমাদেরকে প্রণাম করবে, যেহেতু আমাকে পূজা দেওয়া হয়ে গেছে, পূজা দেওয়া শেষ, তাই আমাকে ও প্রণাম করছে। তারপরে আমি ওকে গিফট এনে দিলাম, গিফট এনে ওর হাতে দিতে না দিতে খুব খুশি হয়ে গেছিলো। তার বাড়িতে সবার আগে এসে, বাড়িতে এসে নিয়ে আগে গিফটের দিকে, যে আগে আমি আগে গিফট খুলবো, তাই গিফট খুলে দেখছিল। গিফট খোলার সাথে বাইরে আবার কথাও বলছিল সবার সাথে, যে এই নাই ওই নেই, তাই এইগুলো কথাও বলছিল। যে চা বানাচ্ছিল বাইরে আমার ভাস্তা, ওর সাথে বলছিল যে চায়ের জন্য এইটা লাগবে ওইটা লাগবে, এগুলো বলছিল। আর গিফট দেখো বন্ধুরা, গিফট খুলতে না খুলতেই মুখে হাসিটা দেখো কেমন করে চমকটা চলে আসছে, খুব খুশি। এইটা তো একটা ছোট গিফট ছিল, আর একটা গিফট আছে, ওটাও এখন খুলবে। এখন এটাও খুলছে দেখো, এটাও খোলার পরে তোমরা দেখো বন্ধুরা। তো বন্ধুরা, এটা ভিডিওটা তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে তোমরা বেকার বেকার অত লম্বা ভিডিও দেখলে তোমরা একটু বোরিং হয়ে যাবে, তাই তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এটা ভিডিওতে ফটো তাদের দেখে বলছিল এটা আমি ছোটোবেলা আমি যেমন ছিলাম ওরকমই। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই করলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড আমাকে ফলো করো। ঠিক আছে, তাই আর তোমরা সবাই ভালো থাকো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, টাটা, বাই বাই।